আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে আমার কুচে মুরগির বেবিদের পালন করে থাকি কিংবা কোনো ধরনের ঔষধ ছাড়া কিভাবে তাদের সুস্থ রাখি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আচ্ছা, আপনি কত সাল থেকে মুরগি পালনের সাথে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন এবং আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন। দেখেন, আজকে বিকালবেলা আমার সকল পোষা প্রাণীদের ধান এবং চাল খেতে দিয়েছি। মাটিতে ছিটায় দিলে তারা খুব সুন্দর করে খায়, দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এখন মূল টপিকে চলে আসি। এখানে আমার কয়েকটা কিউট বেবি দেখতে পারতেছেন। তাদেরকে আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া প্রাকৃতিক ভাবে পালন করার চেষ্টা করব। সেজন্য আমি ছোট একটা ওষুধের বোতলের মধ্যে পানি নিছি এবং 1 চির পরিমাণ লেবু নিছি, অল্প পরিমাণ চিনি এই পানির সাথে মিশানোর জন্য ভালো করে ঝাঁকাঝাঁকি করতেছি। তারপর দেখেন, আমার এই বেবিগুলোকে আমি এই খাবারটা খেতে দেবো। এই বোতলের মধ্যে যে মুখাটা লাগাইছি এগুলো 15 টাকা করে। আপনি কবুতরের দোকান কিংবা প্লাস্টিকের দোকানে কিনতে পারবেন। অনেকে জানতে চায়, সেজন্য বিষয়টা বলে দিলাম। মুরগি এবং তার বেবিদের আমি নিচের এই খাঁচার মধ্যে রাখবো। তো সেজন্য এই খাঁচার মধ্যে সর্বপ্রথম একটা আমার পুরাতন লঙ্গি বিছায়া দিছি। তারপর সেই জায়গায় এই পানিটা দিছি, চিনি এবং লেবুর রস মিক্স করা পানি দিলাম। তারপর স্টার্টার ফিড দিলাম। আপনারা অনেকে জানতে চান স্টার্টার ফিড কেমন হয়। দেখেন, স্টার্টার ফিড এরকম ছোট ছোট হয়। এই স্টার্টার ফিডটা খাওয়ালে প্রথম 1 মাস যদি খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। দেখেন, আমি একটা পরামর্শ আপনাদের সকলকে দেওয়ার চেষ্টা করব যে চিনি এবং লেবুর রস এগুলো হচ্ছে প্রথম 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আপনি খাওয়াবেন এবং স্টার্টার ফিড হচ্ছে আপনি 30 দিন কিংবা 45 দিন পর্যন্ত খাওয়াবেন। তাহলে হবে কি আপনার বেবিগুলো ভালো থাকবে। এবং আপনি চেষ্টা করবেন আমার মতো এরকম একটা খাঁচার মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় বন্দি করে আপনার মুরগি এবং বাচ্চাদের পালন করার জন্য। তাহলে হবে কি বেবিগুলো মারা যাবে না এবং বিড়াল কুকুর তাদের হামলা করে খেয়ে ফেলতে পারবে না। আসলে সুন্দর একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার রানী, এই রানীকে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন দেখেন সে ছোটবেলা কিরকম ছিল, ছোটবেলা কত পুচকি ছিল, তাই না? অনেক যত্ন করে অনেক ভালোবেসে তাকে বড় করেছি। ইনশাআল্লাহ সে কিছুদিনের মধ্যে ডিম পারতে পারে। আপনারা সকলে দোয়া করবেন আর সকলে জানাবেন আমার রানীকে দেখে কেমন লাগতেছে। এই যে আমার হাতে 2টা লেবু দেখতে পারতেছেন, 2টা লেবুকে আমি আজকে কবর দিব, সেজন্য ছোট একটা গর্ত করছি। গর্তর নিচে লেবুটা মাটি চাপা দিয়ে রাখছি। তো এভাবে রেখে দিলে হয় কি আপনি 1 বছর পর্যন্ত রাখতে পারবেন, আপনার লেবু নষ্ট হবে না। তবে আপনার ওই জায়গার নিচে মানে ওই জায়গায় মাটি চাপা দিতে হবে যে জায়গাটা ভেজা থাকবে। সেজন্য আমি আমার টিউবওয়েলের পাশেই এই লেবুটাকে মাটির নিচে রাখলাম, যার ফলে আমি 6 মাস 7 মাস কিংবা 1 বছর পরেও যদি লেবুটা তুলি আমার লেবুটা একদম নতুনের মতো থাকবে, এরকম টাটকা থাকবে, সেগুলো কিন্তু নষ্ট হবে না। আসেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মুরগির বেবিদের প্রথম 1 মাস পর্যন্ত তার মায়ের সাথে রাখার জন্য। শুধু মায়ের সাথে রাখলে হবে না, মায়ের সাথে বন্দি করে রাখতে হবে, যার ফলে হবে কি বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা তার মায়ের কাছ থেকে পাবে এবং সে সুস্থ থাকবে। কিন্তু আপনি যদি ছেড়ে দেন, উন্মুক্ত অবস্থায় যদি পালন করার চেষ্টা করেন, তাহলে হবে কি আপনার বেবিগুলো মারা যাবে, সেগুলোকে বিড়াল কুকুর বেজি খেয়ে ফেলবে, অথবা এমনটা হতে পারে সে নোংরা খাবার পানি খায় কিন্তু তার মারা যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। এবং স্টার্টার ফিড ছাড়া প্রথম 1 মাস আপনি কোনো কিছু খাওয়াবেন না। আপনারা অনেকে একটা প্রশ্ন করেন, ভাইয়া মা খালাদের দেখেছি ছোটবেলায় মুরগি পালছে ভাত ধান চাল এগুলো খাওয়া, কিন্তু আপনারা বলেন এগুলো না খাওয়ানোর জন্য। তাহলে তারা কি ভুলভাবে পালছে? সেজন্য আমি সকলকে একটা বিষয় সাজেস্ট করি, ভাই ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগি পালন করেন। ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় ভাত খাওয়ানোর জন্য আপনি ভাত খাওয়ায়েন, ডাক্তার যদি বলে ফিড খাওয়ানোর জন্য আপনি ফিড খাওয়ায়েন। তবে প্রথম 1 মাস যদি ফিড খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাই হোক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।